রিসেপশনের বাজারও করব, আবার ছিল আমার এসআইআর এর ভেরিফিকেশন। এসআইআর ভেরিফিকেশন কমপ্লিট করে আবার বাবাই রিসেপশনের বাজার করতে চলে এলাম। আজকে চলে এলাম পালকোতে। রিসেপশনের যা যা কোট টোট যা যা দরকার সেগুলো নেওয়ার জন্য এলাম। চলে এলাম পালকোতে। আমার অবস্থা খুব বিধ্বস্ত, কোন সকালে বেরিয়েছিলাম। এখানে অনেক অনেক ওদের স্টোরে, এটা হচ্ছে যে ওদের গুডাউন, ওখানটায় এসেছি। তো ভেতরে এত কালেকশন, প্রচুর। তো বাজেট অনুযায়ী যার যেমন বাজেট সেই অনুযায়ী নেওয়া। তো ছোটো ভাগনারটা দেখছিলাম, ও ব্ল্যাক কালারের মধ্যেই নেবে। তো ব্ল্যাক কালারটা পছন্দ হলো। আর ওর প্রথমেই সেট হচ্ছিল না, মানে কোনোটা বড় হয়ে যাচ্ছিলো, কোনোটা ছোটো হয়ে যাচ্ছিলো, মানে শেপটা মিলছিল না আর কি, কোটের সাইজটা মিলছিল না। আবার এদিকে বড়বাবুর কোটের সাইজটা একবারেই প্রথমেই মিলে গেছে। ওর ব্ল্যাক কালারটাই পছন্দ। তো ওরটা দেখে তীর্থ বলতেছিল বারবার, আমারও এই কালারটা পছন্দ মা, আমি এই কালারটাই নেব। কিন্তু দেখা যাক ওর গায়ে কোনটা যাচ্ছে, কোনটা মানাচ্ছে, সেই অনুযায়ী কার জন্য কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো দেখে নেব আস্তে আস্তে। ছোটো ভাগনাটা তো ব্ল্যাক কালারেই নিলাম, আর বড় ভাগনাও একটু ব্ল্যাক না ব্লুইশ টাইপের নিচ্ছি একটু। আর ওর এই কালারটা পছন্দ, ওকে জিজ্ঞেস করেই নেওয়া। আর ওরটা একবারেই হয়ে গেছে, একটাই ফার্স্ট চয়েস, মানে প্রথম চয়েসে এটা ওর একদম সেট হয়ে গেছে। ওর গায়ে দেখো একদম খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর, একবারেই এত ভালো গেল। ঠিক আছে, আয়না দেখে নাও একটু বাবা। আয়না কোথায় আছে বাবা? ওই যে এখানে, চলো আয়না। এই তো ঠিকই আছে না, একদম পারফেক্ট। কালারও শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করা আছে, ঠিকই আছে। কত কালেকশন কোটের, ছোটোর জন্য শেষমেশ এই কোটটা না হলো, এটা ওকে খুব মানিয়েছে। এবার সর্দারে পালা, ওর জন্য তো আর কোট হচ্ছে না, ওর হাইট কম, তাই কোটের সাইজ মিলতেছে। তো এই দিকটায় লং হয়ে যাচ্ছে, মানে মিলতেছেই না কোনোভাবেই, ওর কোট মিলতেছে না। আর ওর মানে স্যাটিসফাই হচ্ছে না কোটগুলো দেখে। তো তারপর ওর কোটটা নেওয়া হলো না। তো তারপর পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবিগুলোও মানে ম্যাচ করতেছে না, এদিকে লং হয়ে যাচ্ছে, বেশিরভাগগুলোই লং হয়ে যাচ্ছে কাটিং টাটিং করে তারপর দেখে বানাতে হচ্ছে। প্রতিটাই লং হয়ে যাচ্ছে, কি করার, আর কিছু করার নেই যদিও। তারপর বিল টিল কমপ্লিট করে, পেমেন্ট কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে গেলাম ওদের পাঞ্জাবি খুঁজতে। এবার কোটটা তো হয়ে গেল, পাঞ্জাবি আর কোথাও মিলছিল না, তীর্থ ড্রেস আর পাঞ্জাবি এগুলো আর কোথাও মিলছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে অন্যান্য আরও অনেকগুলো দোকানে, এই দোকানটায় চলে এলাম। এই যে পাঞ্জাবি দেখছিলাম ওর জন্য, পাঞ্জাবিগুলো ওর পছন্দ হচ্ছিল না, ওর সাইজে মিলছিল না, এত গড়বড় হচ্ছিল। এই দেখো ওর লং হয়ে যাচ্ছে, অনেকটা লং হয়ে যাচ্ছে ওর সাইজ অনুযায়ী। এই দেখো কতটা লং হয়ে যাচ্ছে, আর পরেও আয়না দেখে আরও মন খারাপ হয়ে যাবে, বুঝতে পারছি। ওটা তো খাপাই নেবে নাইটিটা। হ্যাঁ ভালো লাগতেছে, তোমাদের কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার তুমি বলো এবার, তোমাদের ভালো লাগলে ভালো। ওটার ওখানে তো একদম ডিনাই করে দিছিলাম। পাঞ্জাবিটা ওর সেট হচ্ছিল না, কিচ্ছু করার নেই। তারপর এ দোকান থেকেও বেরিয়ে গেলাম, আরও অনেক অনেক দোকান গিয়ে এবার বাবাইয়ের জন্য পাঞ্জাবিটা দেখছিলাম, ছোটো বাবুর জন্য পাঞ্জাবি। তো ওগুলোও নেওয়া হয়ে গেলো, ওদের বাজার কমপ্লিট, ওদেরকে ছেড়ে দিলাম। এবার আমার বাজারের পালা। আমি তো আগে বললাম রিসেপশনের জন্য যে শাড়িটা নিয়েছিলাম সেটা বৌমা যেটা পছন্দ করেছে সেম কালার হয়ে যাচ্ছে, বৌমার রিসেপশনাল কালার শাড়ির কালার আর আমার সেম কালার হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমাকে আবার রিসেপশনের জন্য শাড়ি কিনতে হলো। এবার কোন শাড়িটা নিলাম সেটা সেই দিনই দেখাবো। আর এই ব্লাউজটাও নিলাম, এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছিল, তো নিয়েই নিলাম এটা, অন্য কোনো একটা শাড়ির সঙ্গে পরবো। তো লাস্ট বাজার কমপ্লিট করে অনেক রাতে বাড়ি। আজকে সারাদিনের ঝড় ঝাপটা সব আজকে এখানে করলাম, এখন বাড়ি চলে যাবো। বিরিয়ানি নেওয়া হয়ে গেল।